প্রত্যেককে স্বাবলম্বী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। নিজের নির্বাচনী এলাকার সব জমি সমবায়ের মাধ্যমে চাষের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। টুঙ্গিপাড়ার মতো সারা দেশেই সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ধারণা ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। একদিনের ব্যক্তিগত সফরে শুক্রবার সকালে সড়কপথে টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌঁছেই জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় ছোট বোন শেখ রেহানা ও স্বজনদের নিয়ে দোয়া এবং মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আমার বাড়ি আমার খামার প্রকল্প সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সুবিধা বঞ্চিত কৃষক এবং শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল থেকে নানা উপকরণ বিতরণ করেন সরকার প্রধান। পরে শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সবাইকে পেনশন স্কিমের সুবিধা নেওয়ার আহ্বান জানান। ওই চাকরির জন্য ধন না দিয়ে বেড়াবে না, এবং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গঠনে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণ ক্রয় করা, মেশিনপত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথাযথভাবে ব্যবহার করা। সেইভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করে চলতে পারবে। এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরো প্রচার পায়, তারই ব্যবস্থা করব। সরকার প্রধান আরো বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় এসেছিল তারা মানুষের ভাগ্য উন্নয়ন করতে চায়নি। কারণ জাতিপিতাকে হত্যা করে যারা ক্ষমতা নিয়েছিল তারা কিন্তু মূলত পক্ষে কোনো গণতান্ত্রিক ধারণা না। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।